যখন কোনো শিশুর স্ক্যাবিস হয়ে থাকে সেক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রত্যেকটা ডিজিজই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে রিলেটেড। যখন একটা জীবাণু আমাদের শরীরে ঢোকে তখন কিন্তু কি হয় যে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম আসে সেটা তাকে রুখে দেওয়ার চেষ্টা করে। যখন ইমিউনিটি সিস্টেমটা ডিফ্রেসড হয়, রোগটা আপার হ্যান্ড নেই, তখন রোগটা সাইন সিমটম দেহে আসে। প্রত্যেকটা রোগের সাথে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জড়িত। তা যেটা হলো যে মানে স্কিন ডিজিজগুলো বেশিরভাগই যেটা কন্টাজিয়াস বলা হয়, একজনের থেকে আরেকজন ছড়ায়, এটা দেখা যাচ্ছে স্কিনের যে প্রবলেমগুলো থাকে তারই তো ওয়ান অফ দ্য কজেস যে মানে স্ক্যাবিস ডিজিজটা। তা সেই জন্য বরাবরই আমরা বলি একজনের যদি স্ক্যাবিস থাকে তাহলে অপরজনের হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা সুয়াইসের ডিজিজ। যে আমার কন্ট্যাক্টে যারা আসবে, আমার যদি স্ক্যাবিস থাকে তাহলে আমার সংস্পর্শে যারা যারা আসবে, আমার ব্যবহার্য জিনিসগুলো, আমি যদি এই সোফায় বসছি, এই সোফায় আমার স্ক্যাবিস আছে, তাহলে এখানে যে বসবে তারও কিন্তু হওয়ার পসিবিলিটি আছে। আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে ঋতু পরিবর্তনে আরও একটি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ডায়রিয়া। শিশুদের ডায়রিয়া খুব কমন একটি সমস্যা, এক্ষেত্রে আপনার পরামর্শ কি? বিশেষ করে শীতকালে একটা কোল্ড ডায়রিয়া যেটাকে বলে, শীতকালীন ডায়রিয়া, এক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা অল্প অল্প পায়খানা করে, বেশিরভাগই ভাইরাসজনিত ডায়রিয়া। সেজন্য প্রতিবার পায়খানার পরে তাকে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন খেতে দিতে হবে। যে বাচ্চাগুলো বুকের দুধ খায় তাদেরকে প্রচুর পরিমাণে বুকের দুধ খাওয়াতে হবে, এবং যে বাচ্চাগুলো 6 মাস বয়স আগে তাদেরকে বুকের দুধই, শুধু বুকের দুধ এবং পাশাপাশি কিছু স্যালাইন খাওয়াতে হবে। যাদের 6 মাস পরে তাদেরকে বুকের দুধের পাশাপাশি ফ্যামিলিতে খাবার খেতে দিতে হবে। এবং আমরা বলা হয় গ্রিন ব্যানানা, তাকে মানে খাবারের সাথে গ্রিন ব্যানানাটা মিশিয়ে দেন। এবং এই ডায়রিয়াকে প্রিভেন্ট করার জন্য আমরা যে এগুলো দিই, জিঙ্ক সিরাপ, জিঙ্কটা দেওয়া হয়, কারণ জিঙ্ক তার পানি যে শরীর থেকে বেরোয় যাচ্ছে, পানি অ্যাবজর্পশন ক্যাপাসিটি বাড়ায়, তার ইমিউনিটিকে বুস্ট আপ করে, সেই জন্য তাকে জিঙ্ক সিরাপও দেওয়া হয়। ডায়রিয়া হওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই এর কোনো পরিমাত্রা রয়েছে, অর্থাৎ দিনে কতবার পর্যন্ত করলে আসলে ঘরে রেখে ট্রিটমেন্ট করা সম্ভব, অথবা দিনে কতবারের বেশি হলে তখন হসপিটালে ভর্তি করা? প্রথমে এখানে বলে রাখা দরকার যে ডায়রিয়া কাকে বলে। ডায়রিয়া যদি প্রতি 24 ঘন্টার ভিতরে 3 বারের বেশি লুজ মোশন হয়, এটা কিন্তু ডায়রিয়া। কিন্তু একটা নবজাতক বাচ্চা যে অনলি ব্রেস্ট ফিডিং করে তার তো 6-7 বার নর্মাল। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে তার চোখে মানে পানি শূন্যতা হচ্ছে কিনা, তার প্রস্রাবের পরিমাণটা কমে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু তার পানি শূন্যতা দেখা যাচ্ছে। আর যেটা হলো যে কোন বাচ্চাগুলোকে আপনি ট্রিটমেন্টে নেবেন, হসপিটালাইজ করবেন, যে আপনি যে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছেন খেতে পারছে না, যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলা ইনট্রাক্টেবল ভমিটিং, যদি প্রতি ঘন্টায় 3 বারের বেশি বমি করে, তাহলে এই বাচ্চাগুলো সাধারণত বাসায় রেখে ট্রিটমেন্ট পসিবল হয় না, কারণ সে সব কিছু বমি করে দিচ্ছে। প্রত্যেকবারই বমি করার সাথে সাথে কিন্তু তার শরীরে পানি শূন্যতার পরিমাণটা আরও দেখা দিচ্ছে। সেক্ষেত্রে তাকে হসপিটালাইজ করে তাকে হয়তো আইভি স্যালাইনও দিতে হতে পারে। ইভেন যদি প্রতিবার না খেতে পারে, দেখা যাচ্ছে তার পানি শূন্যতা কম আছে কিন্তু খেতে পারছে না, এই ক্ষেত্রে আমরা অনেক সময় স্যালাইনটা এনজি টিউবের মাধ্যমে খাওয়ানো হয়। মেন কথা তাকে প্রিভেন্ট করতে হবে যাতে পানি শূন্যতা না হয়। এক্ষেত্রে যে সমস্ত শিশুদের ডায়রিয়াটা হচ্ছে এবং যথাযথভাবে যদি তাদেরকে ট্রিটমেন্টটা না দেওয়া হয়, কি কি ধরনের কমপ্লিকেশনস হতে পারে? প্রথমে ডায়রিয়ার কমপ্লিকেশনের ভিতরে যে পানি শূন্যতা একটা কমপ্লিকেশন, পানি শূন্যতার জন্য তার ইলেকট্রোলাইট, শরীরে যে লবণ পানি আছে এটা ইমব্যালেন্স হবে। তারপরে তার যেটা হলো যে তার কিডনি ফেল হবে, এ বমি করতে করতে তার যে অ্যাসিডোসিস মানে মেটাবলিক যে ডিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়, এটা প্রবলেম হবে। তারপরে ইভেন তার কিডনি ফেল হয়ে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যেতে পারে। এখানে একটা জিনিস একটু আমি বলে রাখা দরকার, যেহেতু সুযোগ পেয়েছি আজ শিশু বিশেষজ্ঞ হিসাবে, একটা বাচ্চা যখন ডায়রিয়া হয় মারা কি করে যে তার স্যালাইন খাওয়ানোর সময় কি করে যে প্যাকেটের গায়ে যে পরিমাণ লেখা আছে যে এই প্যাকেটটা আধা কেজি পানিতে গুলিয়ে খাওয়াতে হবে, মা কি করে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অল্প করে পায়খানা করছে, স্যালাইনের প্যাকেট থেকে অল্প স্যালাইন নিচ্ছে, নিয়ে কিছু পানির সাথে গুলিয়ে খাচ্ছে, যেটা তার মানে হিতে বিপরীত। তার শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে হাইপার নেট্রিমিয়া ডেভেলপ করে কনভালশন ডেভেলপ করতে পারে, তার ব্রেনের ভিতরে পানি জমে যাওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য এখানেও একটা উপদেশ থাকবে, আপনার বাচ্চার ডায়রিয়া হলে আপনি যে বাজারে যে স্যালাইনগুলো আছে এই স্যালাইনগুলোর গায়ে যতটুকু পরিমাণ পানির সাথে গুলিয়ে খাওয়ানোর কথা নির্দেশ মোতাবেক আপনি অতটুকু পানির সাথে গুলিয়ে খাবেন। কোনো প্রকার ওখান থেকে অল্প করে স্যালাইন নিয়ে একটু করে পানি নিয়ে চামচ দিয়ে গুলাই খাবেন, এটা কিন্তু একটা হিতে বিপরীত হতে পারে, ইভেন জীবনহানিও ঘটতে পারে। স্যার, আধা লিটার পানিতে এক প্যাকেট, অনেক প্যাকেটের গায়ে, বেশিরভাগই প্যাকেটের গায়ে লেখা থাকে আধা লিটার পানিতে পুরো প্যাকেট গুলে খাওয়া। অনেক প্যাকেট বাজারে আছে যেগুলো 1 লিটার পানিতে গুলে খাওয়াতে, অর্থাৎ প্যাকেটের গায়ে যতটুকু পানির মধ্যে ভিতরে দিয়ে স্যালাইনটা গুলিয়ে খাওয়াতে কথা বলছে, পুরো স্যালাইনটা ততটুকু পানির ভিতরে দিয়ে গুলো খাওয়াতে হবে। এবং ওখান থেকে নিয়ে প্রতিবার পাতলা পায়খানা পরে যতটুকু পানি, আমরা ইন জেনারেল বলে দিই আপনার বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, প্রতিবার পাতলা পায়খানা পরে 10 থেকে 20 চামচ করে খান।
আর বড় বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার বাচ্চা যতটুকু খেতে পারবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সে পায়খানার পরে যতটুকু খেতে চাচ্ছে তার পানি শূন্যতা যাতে না হয়, যতটুকু সে খেতে পারবে সে খাবে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে বাচ্চাগুলো যাতে 24 ঘন্টার ভিতরে যদি 6 বারের বেশি প্রস্রাব করে তাহলে বুঝতে হবে তার কোনো পানি শূন্যতা নাই, সে সাফিসিয়েন্ট পানি আছে এবং সে পরিমাণ মতোই স্যালাইন খাচ্ছে। এবং পাশাপাশি যে বাচ্চাগুলো বাসার খাবার খায় তাদেরকে খাবার খেতে দিতে হবে, গ্রিন ব্যানানা সহ, ইভেন মুরগির মাংস দিয়ে তাকে খাবার দিতে হতে পারে।